একটা ছেলের গল্প, যার বুক ভরা ছিল স্বপ্ন, কিন্তু জীবন বলেছিল অপেক্ষা করো। অ্যাজ ছোটবেলা থেকেই ছিল অনেক সুখে থাকা একটা ছেলে। বাড়িতে অভাব ছিল না, খেলাধুলা, ভালো খাওয়া, স্নেহ সবই ছিল তার জীবনের অংশ। কিন্তু এসএসসি পরীক্ষার ঠিক পরেই হঠাৎ করেই সময় বদলে যায়। পরিবারে আসে বড় আর্থিক বিপর্যয়। বাবা চাকরি হারান, ঘরের খরচ চালানোই হয়ে যায় দুঃসাধ্য। অ্যাজ তখন নিজে থেকেই সিদ্ধান্ত নেয়, পড়াশোনা ছাড়ব না, কিন্তু ইনকাম করতেই হবে। দিনে কাজ করত, রাতে পড়াশোনা। মাঝে মাঝে খালি পেটে থাকত। অনেকদিন নতুন জামা হয়নি। বন্ধুরা ঘুরত, হাসত। অ্যাজ চুপচাপ থাকত, কাউকে কিছু বলতো না। কারোর সাথে কথা বলার মতো সময় ছিল না। ঠিক তখনই তার পরিচয় হয় ট্যাস নামের এক মেয়ের সাথে। ট্যাস ছিল বাস্তববাদী, গোছানো আর একটু টাকামুখী। প্রথম প্রথম অ্যাসের কষ্টগুলো সে বুঝতে চাইত, কিন্তু সময়ের সাথে সাথে সে বুঝে ফেলল অ্যাস তাকে সেই নিরাপত্তা দিতে পারবে না যেটা সে খুঁজছিল। একদিন ট্যাস সোজা বলে দেয়, তুই ভালো মানুষ, কিন্তু তোর সাথে আমি জীবন কল্পনা করতে পারি না। আর সেখানেই শেষ হয় সেই অধ্যায়। অ্যাস ভেঙে পড়ে। সে তখন একদম চুপচাপ হয়ে যায়, বন্ধুদের থেকে দূরে সরে যায়, দিনের পর দিন একা কাটায়। ফোন বন্ধ, মন বন্ধ, শুধু কাজ আর ক্লান্তি ছিল তার সঙ্গী। তারপর কয়েক মাস পর এক গ্রুপে তার পরিচয় হয় বিএস নামের এক মেয়ের সাথে। বিএস ছিল একদম আলাদা। সে টাকার দিকে না তাকিয়ে অ্যাসের চোখের ভেতরের কষ্ট বুঝে ফেলেছিল। দিন গড়াতে লাগলো। অ্যাস ধীরে ধীরে হাসতে শেখে, আবার আলোয় ফিরতে শুরু করে। একদিন সে সাহস করে বলে ফেলে, তুই থাকলে আমার জীবনটা আবার শুরু হতে পারে। বিএস এসে বলেছিল, আমি তো অনেক আগেই শুরু করেছি, শুধু তোর অপেক্ষায় ছিলাম। এখন অ্যাসের জীবন বদলে গেছে। সে এখন নিজেকে গুছিয়ে নিয়েছে, ছোট্ট একটা ব্যবসা শুরু করেছে, পড়াশোনাও শেষ পর্যায়ে। আর পাশে আছে বিএস, যে শুধু তার প্রেমিকা না, তার সাথী, সাহস, পরিবার সবই। তারা এখন স্বপ্ন দেখে একসাথে একটা ছোট সংসার গড়ার, যেখানে থাকবে না কোনো শর্ত, থাকবে শুধু ভালোবাসা।